হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল RS ব্লগস। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমি আজকের ব্লগটা শুরু করলাম হচ্ছে দুপুর থেকে, ঠিক আছে। সকালবেলা আমি খুব একটা টাইম পাইনি। সকালবেলা চকর বাবার কাজে বেরোনোর জন্য তারা, তারপর হচ্ছে চকরকে স্কুলে পাঠানোর তারা, চকর দাদু টিফিন করে দেওয়া, মানে অনেক ধরনেরই তারা থাকে, সেটা যারা হাউসওয়াইফ তারাই ভালো মতন করে বুঝবে। তো আমি এখানে বসে গেছিলাম দুপুরবেলা চকর স্কুল থেকে আসার পরে ওকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে বসে গেছিলাম ওর কিছু হোমওয়ার্ক বাকি ছিল সেগুলো করাতে। ওর ইচ্ছা একদম করছিল না, তোমরা নিশ্চয়ই মুখ দেখে বুঝতে পেরেছো যে ওর একদমই পড়তে ইচ্ছা করছে না। কিন্তু কি করা যাবে বলো, এখন বাজে হচ্ছে 2:10 আর 6টার সময় পড়া। তো এবার 6টার সময় পড়া বলতে আমরা 5:45তেই ওখানে দিয়ে আসি, পড়ার স্যারের কাছে দিয়ে আসি। এবার এখন না করলে আর হবে না গো, কারণ এখন যদি না করে এরপর একটুখানি শুয়ে পড়তে ঘুম থেকে উঠতে 5:30 বেজে যায়। এবার তখন উঠে রেডি হবে নাকি হোমওয়ার্ক করবে বলো। তো সেই জন্য আমি এইখানে মানে এই টাইমটুকুই আমি একটুখানি ফাঁকা পাই ওকে, তো সেই জন্য আমি সাথে সাথে করিয়ে দিই। এবার কি বলো, এখনকার দিনের বাচ্চারা তো মানে সবসময় বিজি হয়ে গেছে। আমি চকর কথাই বলছি, চকো কিন্তু খেলার টাইম সেরকম পায় না। কিন্তু কি করা যাবে, এবার এইগুলো মানে এই সময়টা যদি আমাকে খেলতে দিই, স্কুলের হোমওয়ার্ক বা স্কুলেরটা বাদই দাও, স্কুলেরটা না হয় রাত্রিবেলা করে পড়া থেকে এসে, কিন্তু ও স্যারের হোমওয়ার্কটা কমপ্লিট হবে না। তো সেই জন্য আমি এখনই করিয়ে নিচ্ছি, কিছুটা রাত্রিবেলা করে রাখে আর কিছুটা হচ্ছে এখন নিব ভিডিও স্টার্ট করার। এখন হচ্ছে জলকে পড়তে নিয়ে যাচ্ছি। এইখানে দেখো বৃষ্টির কারণে না ওই খালের জলগুলো সব পুকুরে যাওয়ায় ওইখানে সব মাছগুলো ওপরে মরে মরে গিয়ে ভেসে আছে। আমি চকোকে পড়তে দিতে দিতে না বাইরে পুরো মেঘ কালো হয়ে এসেছিলো। তো তাড়াহুড়ো করে বাড়ি আসলাম। বাড়ি এসে আমার অনেক কটা জামা কাপড় কেচেছিলাম, আজকে সকাল থেকে একটু রোদ দিয়েছিল বলে অনেক জামা কাপড় কাচা হয়েছে। তো সেই জামা কাপড়গুলো মানে ভিজে যদি যায় আমার পুরো খাটনি বেকার। তো সেই কারণে ছুটে মানে কোনো রকমের তাড়াহুড়ো করে বাড়ি এসে জামা কাপড় তুলে খাটের উপর সব ঢিবি করে রেখেছি। এখন কোথায় মেলবো জানি না, ঘরের দড়িতে মেলবো আর হচ্ছে বারান্দার দড়িতে কিছু মেলতে হবে। তারপরে এখানে হচ্ছে টিভিতে লাইন আসছে না, বুঝতে পারছি না কেন, মেঘ করলেই আমাদের টিভির লাইন চলে যায়। তো এটা হচ্ছে নেক্সট ডের ভিডিও। আমি আগের দিনের ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি বলে আমি আজকের দিনের ভিডিওটা আর কালকের দিনের ভিডিওটা একসাথে অ্যাড করে দিচ্ছি। আর আমি এখন সাজুগুজু করে রেডি হয়ে গেছি। আজকে হচ্ছে একটা মানে শ্রাবণ মাসের 3য় শনিবার। তো শ্রাবণ মাসে না সোমবার না শনিবার কোনো বারেই আমার সেরমভাবে পুজো করা হয়নি বা উপোস করা হয়নি। তো ভাবলাম চলো তাহলে আজকের এই 3য় শনিবারটা আমি একটু পুজো করি। আগে তো আমি বলতে পারো প্রায় শনিবারই আমি করতাম, কিন্তু সময় হয়ে ওঠে না বলে আর করতে পারি না। আর তোমাদের দেখাচ্ছিলাম এখানে যে চুল বেঁধেছি, আমি শাড়ি পরেছি সাজুগুজু করেছি, কিন্তু চুল কিন্তু আমি ওই একই বেঁধেছি। এত গরমের মধ্যে আর কীভাবে চুল বাঁধবো বলো। তারপরে এখানে চলে আসলাম আমরা মন্দিরে এসে দেখছি সব জোগাড়যন্ত্র হচ্ছে, সাথে সাথে আমিও একটু হাতে হাত লাগালাম। আর আমার পুজোর কাজ করতে আমার পার্সোনালি খুবই ভালো লাগে। তারপরে দেখো এখানে সব রকমের সবাই ডালা দিয়ে গেছে। তারপর হচ্ছে যে অনেকে আছে সিন্নি দিয়েছে। তো সিন্নির জন্য অনেকে আছে যাদের মানে যারা যেরম পারে, এবার হয়তো রাস্তা থেকে যাচ্ছে দেখছে বড় ঠাকুরের পুজো হচ্ছে, তো একটুখানি বাতাসা দিয়ে গেল, সিন্নির জন্য বাতাসা দিয়ে ধূপ মোমবাতি ধরিয়ে দিয়ে গেল। দেখো পুজোটাই হচ্ছে আসল, ঠিক আছে। ঠাকুর বলেনি যে তুমি আমাকে সিন্নি দেবে, ফল দিতে হবে, এই দিতে হবে, কোনো ঠাকুরই সেরকম বলেনি। তোমার সামর্থ্য মতো তুমি যতটা পারবে দেবে। আর এখানে হচ্ছে ঠাকুরমশাই সবার যার যার ডালাতে মালা ছিল সবার মালাগুলো একসাথে আমার বড় ঠাকুরকে পরিয়ে দিচ্ছে। আমার কোনো পুজো করার হলে মানে হয়তো শ্রাবণ মাসের হয়তো প্রথম সোমবার হয়তো করলাম, বা লাস্ট সোমবার করলাম, বা শিবরাত্রি করলাম, যাই করি, বা বিপত্তারিণী পুজো করলাম, সব কিছু আমি বলছি আমি এই মন্দিরটাতেই করি। কারণ এখানে হচ্ছে এটা হচ্ছে আমার পুরো বাপের বাড়ির সামনাসামনি মন্দিরটা। তোমাদের আমি পরেও দেখাবো, ভিডিওতেই আছে যে আমার বাপের বাড়িটা ঠিক মন্দিরের একদম লাস্টের দিকে সোজাসুজি পুরো আমার বাপের বাড়ি। আর দেখো ঠাকুরমশাই এই যে মালাটা খুলছে না, এই মালাটা তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো এটা কিন্তু হাতে বোনা, মানে হাতে গাঁথা। এত ভালো লাগছে দেখতে, মানে এই দিদিটা যেই যতবারই পুজো দিতে আসে এরমভাবে নিজের হাতে মালাটা গেঁথে নিয়ে আসে। এত ভালো লাগে, পুরো দেখে মনে হচ্ছে দোকান থেকে কিনে আনা যে প্লাস্টিকের মালাগুলো হয়, তো সেই পুরো সেরকম লাগছে মালাগুলো দেখতে। আমি ভিডিওতেই তোমাদের দেখিয়ে দেবো যে কোন দিদিটা মালাটা বুনেছে।
দেখো তোমাদের দেখায়, ওই যেই দিদিটা শঙ্খ বাজাচ্ছে দেখতে পাচ্ছ, ওই দিদিটা হচ্ছে ওই মালাটা বুনেছে। মানে এত সুন্দর লাগে, সবাই ওই দিদিটার মালা গাঁথার প্রশংসা করছিল। আর এখানে হচ্ছে আমি আর একটা মামি, আমরা হচ্ছে মন্দিরের একদম ঠাকুরমশাইয়ের মানে একটু পাশে বসেছিলাম, তার কারণ হাতে হাতে অনেক কিছু মানে দিতে হচ্ছে, তো সেই জন্য আমি আর ওই মামিটা হচ্ছে মানে মন্দিরের ওপরে বসেছিলাম। আর সবাই বসেছিল মানে যারা যারা পরে আসছিল তারা বসেছিল নিচে, কার্পেট পাতা ছিল তো সেটার উপরেই বসেছে। দেখো আমরা বড় ঠাকুরের এই মন্দিরের পুজোটা করা হয় হচ্ছে আমাদের, যাতে আমাদের সংসারের উপর শনিদেবের দৃষ্টি যাতে না পড়ে সেই কারণে। আবার অনেকে আছে এই শ্রাবণ মাসটা জুড়ে পুরোটাই নিরামিষ খায়, কিন্তু সেরকম তো অনেকে পারে না সেরকমভাবে নিরামিষ খেতে। শুধু আমরা যেমন আমাদের বাড়িতে যেমন শুধু শ্রাবণ মাস না, প্রত্যেক মাসেরই শনিবার করে আমরা হচ্ছে নিরামিষটা খাওয়ার চেষ্টা করি বলা ভুল হবে, আমরা হচ্ছে শনিবার দিন নিরামিষই খাই। আমাদের হচ্ছে এটা একটা ঠাকুরমশাই জেঠু বলে দিয়েছিলেন যাতে আমরা শনিবার করে যাতে নিরামিষটা খাই, কারণ আমার হাজব্যান্ডের উপর মানে হাজব্যান্ডের শনির ইয়েটা নাকি ভালো নেই, বুঝলে। তো সেই কারণে শনিবার দিনটা আমরা নিরামিষটাই খাই। আর হচ্ছে সোম মঙ্গলবারও আমরা নিরামিষ খাই। সোম মঙ্গলবার যদিও আমাদের ইয়ে হয়ে যায়, মানে কোনো সময় হয়তো বাইরে আমরা ভুল ত্রুটি যদি হয়ে থাকে, বাইরে হয়তো আমিষ জিনিস খেয়ে নিলাম, কিন্তু চকর বাবা কিন্তু ওটা একদমই খায় না। মানে ও যেদিন নিরামিষ তো নিরামিষই খাবে, মানে বাইরে দরকার হলে কিছু খাবে না তাও ভালো, কিন্তু ও আমিষ জিনিসটাও খাবেই না, এরকম ব্যাপার। আর কি বলো, হয়তো আমি অনেক নিয়মকানুন জানি না, বা অনেক হয়তো ভুল কথা আমি হয়তো বলে যদি থাকি, তোমরা প্লিজ একটুখানি ক্ষমা করে দিও। পারলে আমাকে কমেন্ট বক্সে তোমরা জানিও যে আমি কোন জায়গায় ভুল বলেছি বা কিছু, আমি অনেক কিছু সম্বন্ধে আমি আইডিয়া নেই আমার। আর এখানে হচ্ছে দেখো চরণা মিত্র বানাচ্ছিল ঠাকুরমশাই, আর না কাঁচা দুধ রাখতে ভুলে গেছে। আমি থাকলে হয়তো কাঁচা দুধটা আমি রাখতে বলতাম, কারণ এটা আমি জানি যে চরণা মিত্র বানাতে গেলে কাঁচা দুধটা লাগে। এবার সেই জন্য ওই মামিরা যখন গোছাচ্ছিল সবই দুধ সিন্নির মধ্যে ঢেলে দিয়েছিল, কাঁচা দুধ আর রাখেনি, তাই জন্য সিন্নি থেকে নিয়েই মানে ঠাকুরমশাই সিন্নির সাইডের দুধগুলো নিয়েই তোমার চরণামৃতটা বানিয়েছিল। সেই জন্য আমি তাই লাস্টে বলছিলাম যে চরণামৃতটা খেতে খুব টেস্টি হয়েছিল, কারণ সিন্নির মধ্যে অনেকে আছে নারকোল কোড়া দিয়েছে, তো সেগুলো দিয়েছে, তো ওখান থেকে তুলে যেহেতু চরণামৃতটা বানিয়েছে তো টেস্ট তো হবেই খেতে। আর ওই যে দেখো চেয়ারের মধ্যে বসে আছে একজন চুড়িদার পরে রেড কালার ওড়না গলায় দিয়ে, তো ওটা হচ্ছে আমার মা। আর এই যে আমি ভিডিওটা এডিট করছি, তো এই ভিডিওটা কিন্তু আমার দুবারের এডিট করা। একবার এডিট করে পুরো সব কিছু টোস্ট করে দিয়েছি, আপলোড করে দিয়েছি, তারপরে দেখছি কপিরাইট লেখা আসছে, আবার ওটাকে কেটে আবার নতুন করে করতে হচ্ছে। এইখানে দেখো এই বড় গামলাটায় হচ্ছে সবার সিন্নি রাখা আছে, আর যারা যারা আলাদা করে ডালা দিয়েছে তাদের ডালা আলাদা করে রাখা আছে। ওই ডালাগুলো পরে সবই এই বড় গামলার মধ্যেই আসবে। আমার না এই পুজোর জোগাড় করতে, পুজোর কাজ করতে আমার খুব ভালো লাগে। আমাকে যদি কেউ বলে যে একা একা সব হয়তো এইগুলো জিনিসগুলো করতে, আমি সব করে দেবো। আমার এত আনন্দ লাগে না করতে। আমি যেন প্রত্যেক শনিবার আগে এসে আমি এইখানে ধূপ মোমবাতি ধরিয়ে দিতাম। আর হচ্ছে ঠাকুরমশাই এই মন্দিরে যেহেতু প্রত্যেক শনিবারই পুজো করা হয়, বড় ঠাকুরের পুজো প্রত্যেক শনিবার হয়, তো আমি আগে প্রায় শনিবারই আমি আসতাম। যখন আমার অসুবিধা থাকতো তখন আমি আসতে পারতাম না, কিন্তু যখন আমি আসতাম মানে আমি হয়তো পুজো দিতে বা এমনি আসতাম, আমি কিন্তু মন্দিরের A to Z কাজ করতাম। আমার মন্দিরের কাজ করতে খুবই ভালো লাগে। আমার বিয়ের আগে না জানো তো এই মন্দিরটা হয়নি। আমার বিয়ের আগে যদি এই মন্দিরটা হতো না, আমি সত্যি কথা বলছি, মানে এই মন্দিরে তো সেরকমভাবে একজন আমার বয়স্ক দিদা আছে এই পাড়ায়, উনি হচ্ছে মন্দিরের দেখাশোনা বলতে গেলে করে। এবার বয়স্ক মানুষ তো উনি খুব একটা সেরকমভাবে পারে না, হাঁটু ব্যথার জন্য ঠিকভাবে মুছতে পারে না, তো সেই জন্য মন্দিরে একটু কোনা কাছিটা একটুখানি মানে ধুলো জমে থাকে। এবার আমি হলে কি বলো তো, আমার তো আর হাঁটু ব্যথার সেরম ঠাকুরের ইচ্ছায় সেই প্রবলেম এখনও আসেনি। ঠাকুর না করুক যেন ওরম প্রবলেম না আসে, তো আমি ভালোভাবে হয়তো মুছতে পারতাম। আর এখানে আমি ধরিয়ে দিচ্ছিলাম ধুনো, আর ওই মামিটা ধরিয়ে দিচ্ছিল পঞ্চপ্রদীপ। ধুনোটা ধরাতে একটু টাইম লাগছিলো, কারণ ধুনোর ছোবড়াগুলো অনেকটাই মোটা মানে শক্ত, ওই জন্য জ্বালাতে খুবই প্রবলেম হচ্ছিলো। লাস্টে আমি কাগজ ছিঁড়ে নিয়ে তারপরে আমি ধরালাম, তারপরে ধুনো দেওয়ার পরে একটুখানি জ্বললো।
তারপরে পুজো শেষে এখানে হচ্ছে প্রদীপের তাপ। আমি যেহেতু মন্দিরের ভেতরে ছিলাম তাই মাকে বললাম, মা তুমি একটু চকোকে দিয়ে দিও তো প্রদীপের তাপটা। তো মা ওই জন্য দিয়ে দিল চকোকে। আর এখানে আমি হচ্ছে ধূপ আর মোমটা বাইরে ধরিয়ে দিচ্ছি। ধূপ মোমটা সবাই বাইরেই ধরায়। এখানে একটা তুলসী মঞ্চ আছে, ওর নিচে জায়গা আছে। তারপর হচ্ছে বাইরে এসে একটুখানি ক্যামেরা অন করে দেখাচ্ছিলাম সবাইকে। আর ওই যে পাশে ওই দাঁড়িয়ে আছে, ও একটু লজ্জা পেয়ে গেছিলো। তারপরে শুরু হলো বাতাসা হরিলুটটা সময়। বাতাসা হরিলুটটা বেশ কোরাতে বেশ ভালোই লাগে, বাট আমার কোরাতে হয়নি, আমার শাড়ির আঁচলের মধ্যেই পড়ে গেছিলো। আর আমি এখানে ঠাকুরকে একটু প্রণাম করে নিচ্ছিলাম। আমাদের পুজো এইমাত্র শেষ হলো, এখন আপাতত পর্দা দিয়ে টানা আছে। কিছুক্ষণ পর পর্দা খুলে তারপর সিনি টিনি মাখা হবে। এত লোকের সামনে ক্যামেরা অন করে কথা বলতে না লজ্জা লাগে। বাচ্চাদের